এতেকাফ খুবই ফজিলতপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমল আমাদের মাঝ থেকে একেবারে বিলীন হওয়ার পথে। আমাদের এতেকাফে বসানোর জন্য লোক খুঁজে বেড়াতে হয়, তাশকিল করতে হয় যে আপনি এতেকাফে বসেন। অনেক জায়গায় এমন আছে এতেকাফে বসার জন্য আরো টাকা দিয়ে বসাতে হয়, কারণ ওই যে এতেকাফ মানে সুন্নতে কিফায়া, যে আপনার সকল মানে কেউ যদি এতেকাফে না বসে তাহলে সবাই গুনাহগার হবে। এই জন্য অনেক জায়গায় কি করে, টাকা দিয়ে এতেকাফে লোক বসায়। এতেকাফের গুরুত্ব, এতেকাফের ফজিলত আমরা যদি মন থেকে বুঝি তাহলে এতেকাফকারী এত বেশি হয়ে যাবে যে মসজিদে জায়গা দেওয়া সম্ভব হবে না। আর এতেকাফের গুরুত্ব আমরা বুঝি না, এই কারণে এখন এতেকাফ করার জন্য মানুষ খুঁজতে হয়। এতেকাফের ফজিলত কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুতাকিফু ওয়া হুয়া ইয়াতাকিফু যুনুব, যে ব্যক্তি এতেকাফ করবে সে সমুদয় গুনাহ থেকে বেঁচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সে ব্যক্তি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে। আর যে এতেকাফ করবে, আপনি এতেকাফ করতেছেন, আপনি যদি বাইরে থাকতেন একজনের জানাজায় আপনি যেতে পারতেন, আপনি যদি বাইরে থাকতেন একজন মানুষ অসুস্থ তাকে আপনি দেখতে যেতে পারতেন, একজনের সহযোগিতা করতে পারতেন, কিন্তু মসজিদে থাকার কারণে আপনি সেই কাজগুলা করতে পারতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ করার মতো সওয়াব আপনার আমলনামায় দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একদিনের ইতিকাফের বিনিময়ে, কয় দিনের ইতিকাফের বিনিময়ে? একদিনের ইতিকাফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। আর 1 খন্দকের পরিমাণ কতটুকু? সেটা হলো এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, 1 খন্দকের দূরত্ব এত পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি যদি একদিন ইতিকাফ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, এই 3 গুণ পর্যন্ত দূরত্ব জাহান্নাম আমার থেকে দূরে সরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর আমি যদি 10 দিন ইতিকাফ করি তাহলে জাহান্নাম আমার থেকে কত দূরে সরে যাবে। জাহান্নাম যদি দূরে সরে যায় তাহলে কি কাছে আসবে? জান্নাত কাছে আসবে। তখন আমরা জান্নাতে যেতে পারবো। তাহলে আমরা ইতিকাফ করব তো ইনশাআল্লাহ। আমরা সকলে ইতিকাফ করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কোনো সময় ইতিকাফ ছাড়েন নাই। রাসূল জীবনে কোনো সময় ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফের এত গুরুত্ব, এত গুরুত্ব। আর আমাদের অধিকাংশের অবস্থা এমন যে আমরা জীবনে কোনো সময় ইতিকাফ করি না। এরকম আছে কি নাই বলেন? দেখা যাচ্ছে একজন মানুষের বয়স 50 বছর, একজন মানুষের বয়স 60 বছর। এই 60 বছর সে বালেগ হওয়ার পর থেকে 40টা 50টা রমজান মাস পেয়েছে। এই 40টা 50টা রমজান মাসের মধ্যে সে একটা রমজানও ইতিকাফ করার সুযোগ হয় না। এরকম মানুষ আছে কি নাই? অনেক মানুষ আছে যারা জীবনে একবারও ইতিকাফ করে নাই। যদি আমরা ইতিকাফ না করি তাহলে কি রমজানের হক আদায় হলো? বলেন, রমজানের হক আদায় হবে না। আর যদি ইতিকাফ করে, আপনি ইতিকাফে থাকলেন, ইতিকাফে থাকার কারণে যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে থাকবেন আপনার আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর যখন আমি মসজিদে থাকবো তখন তো এশার নামাজ আমার জামাতের সাথে আদায় হবে, ফজরের নামাজও জামাতের সাথে আদায় হবে। আমি যদি এশার নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি আর সারা রাত যদি ঘুমায়ও থাকি, তারপরেও সারা রাত ইবাদত করার মতো সওয়াব কে লিখবেন আমলনামায়? আল্লাহ তাআলা সারা রাত ইবাদত করার মতো সওয়াব লিখবেন। বলেন সুবহানাল্লাহ। আর যখন মসজিদের পরিবেশে চলে আসব, মসজিদের পরিবেশে আসার কারণে আমি দেখবো যে আমার পাশে একজন সে কি করতেছে? নামাজ পড়তেছে। আমার পাশে একজন সে জিকির করতেছে। আমার পাশে একজন সে কোরআন তেলাওয়াত করতেছে, তাসবিহ তাহলিল করতেছে। তখন আমার জন্য ঘুমায় থাকে কেমন যেন একটু লজ্জাকর মনে হবে, ঘুমায় থাকতে ভালো লাগবে না। তখন আমিও উঠে তার মতো আমি ইবাদত করা শুরু করে দিব। এটা কখন সম্ভব হবে? যখন আমরা ইতিকাফ করব, ইতিকাফে বসবো, তখন এটা আমাদের দ্বারা সম্ভব হবে। আর যদি ইতিকাফে না বসি তাহলে এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। এজন্য আমরা সকলে ইতিকাফ করব তো ইনশাআল্লাহ। ইতিকাফ যদি করি, দেখেন একটা বিষয়, আমি সব কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে আসলাম। আমি আমার খেতা বালিশ গাঁটে বস্তা যা আছে সব কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে আসলাম। আসার পরে আমি আল্লাহ তাআলাকে এটাই বোঝাতে চাচ্ছি যে আল্লাহ, আমি তোমার দরবারে চলে আসছি, আমি তোমার ঘরে চলে আসছি, তুমি ক্ষমা না করে যাবে কোথায়? বলেন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহ তাআলার দরবারে যদি পড়ে থাকি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা না করে থাকতে পারবেন? বলেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন।
এই জন্য আল্লাহ তাআলার দরবারে চলে আসা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখন তো ইদানিং অনেক কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে রিলেশন করার পরে এরপরে ছেলে গিয়ে আরেক জায়গায় বিয়ে করে নেয়। তখন কি করে, মেয়ে গিয়ে ওই ছেলের বাড়ির সামনে চলে যায় কি যায় না। এই কিছুদিন আগে আমাদের ঈশ্বরদী মশারের পাড়াতে একটা ঘটনা ঘটছে এরকম। তো যাই হোক, সে ছেলের বাড়ির সামনে চলে যায়, যাওয়ার পরে তার একটাই দাবি যে আমাকে বিয়ে করতে হবে, নাহলে আমি এইখানে বসে থাকবো, আমি এইখান থেকে উঠবো না। শেষ পর্যন্ত সে তার দাবি আদায় করেই ওঠে। তো দুনিয়াতে যদি তারা তাদের মানে দরজার সামনে গিয়ে বসে থেকে শেষ পর্যন্ত তাদের দাবি আদায় করে নিতে পারে, আমরা আল্লাহ তাআলার দরবারে বসে থেকে আল্লাহ তাআলার ঘরে এসে আল্লাহ তাআলার পায়ে সেজদা দিয়ে আমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে নিজেদের জন্য ক্ষমা আদায় করতে পারবো না বলেন? জাহান্নাম থেকে নিজেদের জন্য মুক্তির পরোয়ানা কি জারি করতে পারবো না? জান্নাতের ফয়সালা কি আমাদের জন্য আমরা করতে পারবো না? এই জন্য ইতিকাফ আমাদের সকলে করা দরকার আছে কি নাই? আমরা সকলে ইতিকাফ করবো ইনশাআল্লাহ।